নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আজকে তোমাদেরকে দেখাবো পর্তুলিকা গাছ, যাকে বলে আমরা বলি, কেউ বলে টাইম ফুল। এটার নাম বেশিরভাগ লোকে টাইম ফুলই বেশি বলে, কেউ বলে ঘাস ফুল, এটা পর্তুলিকাও বলে অনেকে। তো এই ফুলের পরিচর্যা কী করে করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এগুলো খুব সহজেই ঝাঁকড়ালো করা যায়। আমার আরও ফুল ছিল, অনেকটাই ছিল ফুল। এই যে এটা পর্তুলিকা ফুল, খুব কম যত্নে এই গাছগুলো বেড়ে ওঠে। খুব একটা পরিচর্যা করতে হয় না, দেখতেও খুব ভালো লাগে। দেখ মানে ছোট্ট ছোট্ট গোলাপ, কত সুন্দর লাগে ফুলগুলো দেখতে। এর পরিচর্যা আজকে কী করে করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন বাগানে এই পর্তুলিকা দিয়েই ছাদটাকে সুন্দর করে ভরাতে পারো, ছাদ বাগান তৈরি করতে পারো, তাহলে এসব দেখায় কী করে করতে হয়। এটা আমার মাটি নিয়েছি, গোবর সার দিয়ে আর মাটি দিয়ে মিক্স করা আছে। মাটিটা বেশি আছে, গোবর সারটা কম আছে। বেলে দোআঁশ মাটি, বালি ভাবে মাটিটা, ওই নিয়ে বালি টালির খুব একটা মিশাইনি। তবে এই গাছ করতে গেলে বালি মাটিটাই খুব ভালো হয়। যাদের কাছে হয়তো বালি মাটিটা নাই, এঁটেল মাটি আছে, তারা ওই মাটির মধ্যে একটু বালি মিশাই নিবা, দিয়ে গোবর সার দিয়ে মাটি দিয়ে মিক্স করে নিবা। আর এইখানে একটু ফিরাডন দিতে হবে। এটা দিলে পরে গাছের মাটিতে অনেকটা পিঁপড়ে হয়, অনেক সময় কেল্লো পোকা, পিঁপড়ে হয়, অনেক রকমের পোকা হয়, সেটা হবে না। এটা না দিলেও হয়, তবে আমি দিই। এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা শিকড়ে খুব সাহায্য করে, ভালো হয় গাছটা। এটা ম্যাগনেসিয়াম, মাটিটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। মাটিতে আমার গোবর সারটা আগেই দেওয়া আছে, মেশানো আছে, বালি মাটি। মাটিটাকে সুন্দর করে মিক্স করতে হবে। এই ধরনের একটু টব নিতে হবে। এটা আমার সিমেন্টের টব। এই টবগুলো আমার নিজের হাতেরই বানানো টব। এই ধরনের ছিদ্র থাকে, এখানে খোলামকুচি দিতে হবে। খোলামকুচি দিয়ে অনেকে এর উপরে বালি দেয়, তবে আমি বালি টালি খুব একটা দিই না। আমার অনেক টবের অনেকটা খোলা করা আছে, ছিদ্র করা আছে টবে, আর এই মাটিটাকে আমার সুন্দর করে করা আছে। আমি বালি টালি খুব একটা দিই না। মাটিটাকে দেওয়ার সময় একটু চেপে দিতে হবে। এটা আর একটু টব, এ ধরনের গাছ লাগানোর সময় একটু কম হাইট থাকে, সেসব ধরনের টব হলে বেশি ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে মাটির টব নাই, এগুলোই আমার বানানো টব, সিমেন্ট দিয়ে বানানো টব, বালি সিমেন্ট দিয়ে। আর গাছ করতে গেলে অবশ্যই ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে, সেই সব টব বেশি ভালো। তাহলে যে কোনো গাছ, ড্রেনেজ সিস্টেমটা ভালো না হলে পরে গাছের গোড়ায় জল জমে যাবে, তখন গাছ পচে যাবে।
টবটাকে আমার রেডি করা হয়ে গেল। অন্য গাছ বসাতে গেলে কি করতে হয়, আগেই গাছটাকেই করতে হয়, বসিয়ে নিয়ে তারপরে জল দিতে হয়। আর এই পর্তুলিকা গাছ লাগানোতে গেলে কি করতে হবে, মাটিটাকে আগেই জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। প্রথমেই জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। আমি এই গাছের কিছু ভেঙে নিলাম, এই গাছ থেকেই ভেঙেছি। এইটার আছে গিয়ে এই ফুলেরটা হবে, আর এই গাছ থেকে ভেঙেছি কিছুটা, এই ফুলটা হবে। আলাদা আলাদা ফুল আলাদা টবে লাগালে বেশি ভালো হয়। আমি একটা লাগাবো এতে, আর একটা টাপাবো লাগাবো এটাতে। তো এইটাতে কী করে লাগাচ্ছি সেটা তোমরা দেখো। আর অবশ্যই গাছটা যেমন এইভাবে সোজা আছে, কেউ যদি ভাবো যে ভাঙার পরে উল্টো দিক করে যদি এইভাবে করে লাগাও তাহলে কিন্তু গাছটা হবে না, ঠিক সোজাভাবে লাগাতে হবে, বসাতে হবে। এইভাবে সোজাভাবে বসাতে হবে, ব্যাস কিছু না, শুধু এইভাবে বসিয়ে দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। শুধু খেয়াল রাখতে হবে যে গাছটা যেন এরকম সোজাভাবে বসানো হয়, এইভাবে যেন বসানো হয়। এইভাবে হয়তো ভাঙলাম, কেউ কারোর গাছ হয়তো কারোর কাছ থেকে কটা গাছ এনেছো, পাতা নাই, তুমি বুঝতে পারছো না যে এটা এইভাবে হবে না এইভাবে হবে, কিন্তু অবশ্যই সেটাকে খেয়াল রাখতে হবে, এটা সোজা করে বসাতে হবে। শুধু এইভাবে ভেঙে ভেঙে বসাই দিলেই হবে। ব্যাস এইভাবে করে বসাই দিলেই হবে গাছটা। এটা বসানো হয়ে গেল। এটা আমি আর কিছুটা আছে আরও বসাবো পরে। এটা তো সেম পদ্ধতিতেই বসাতে হবে। এই যে একটা পাটটা নিয়ে এসে এভাবে শুধু বসিয়ে দিলে হবে। এর অনেক কালার আছে, সাদা, হলুদ, সেইগুলো দিয়ে বেশ কয়েকটা টবে থাকলে পরে দেখতে খুব সুন্দর লাগে দেখতে। এইভাবে করে ভেঙে ভেঙে গোটা টবটাকে পুরো জুড়ে ফেলতে হবে। জুড়ে ফেলে এই টবটাকে ছায়াযুক্ত জায়গায় 2 দিন রেখে দিতে হবে। 2 দিন রাখার পরে যখন টবটাতে অনেক হয়তো ভর্তি হয়ে যাবে, ছায়াযুক্ত জায়গায় 2 দিন রেখে তারপরে রোদ্দুরে বের করতে হবে। এর মধ্যে যে কটা বসালাম একটা গাছও মরবে না, আস্তে আস্তে একবারে ঝোপালো হয়ে যাবে। যে এখন গাছটা অনেকটা লম্বা হয়ে যাবে, যা হয়তো এর থেকেও গাছ সুন্দর করতে চাইছো, আমারও করা ছিল, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। এসেছিলো কয়েকজন, আমার বোনরা নিয়ে গেছে সুন্দর গাছগুলোই। এই ছোট ছোট কয়েকটা কাঠি নিতে হবে, এর থেকে ছোট ছোট হয়তো 1 বিদ্যার মতন কাঠি নিতে হবে। এইভাবে করে কাঠি নিয়ে প্রথম থেকে না, এই গাছটা যখন আরেকটু বড় হবে তখন এই কাঠিগুলো গুঁজা দিতে হবে। 4 সাইডে কয়েকটা বেশ 5-6টা করে গুঁজা দিতে হবে। গুঁজা দিয়ে এই মাথায় তখন দড়ি বাঁধতে হবে। দড়ি বেঁধে সুন্দর একটা শেপ, নাহলে তোমরা যদি তার দিতে পারো তার তো আরও ভালো হয়, তার দিতে পারো। আর যেই তখন এই ডগাগুলো আসবে তখন কাঁচি দিয়ে ছেটে দিতে হবে, তাহলে গাছটা আরও সুন্দর লাগবে দেখতে। সেই গাছ এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, ছিল কিন্তু বোনেরা এসে নিয়ে গেছে ভালো ভালো টবগুলো। আর এইগুলো ছিল, এই তোমাদের দেখাচ্ছি যে আবার এই গাছগুলো তৈরি করছি, যে এইভাবে করে তোমরা করতে পারো। আর এই গাছটা যখন হয়ে যাবে, লেগে যাবে, তখন শুধু একটু পাতলা করে সর্ষের খোল 15 থেকে 16 দিন পর পর একটু দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই মাটিতে আমি অনেক কিছু সার দিয়ে মাটিটাকে রেডি করেছি, আর কিচ্ছু দিতে হবে না। শুধু 10-15 দিন বাদে একবার করে শুধু সর্ষের খোল দিতে হবে। আর যখন এই ধরনের ফুল চলে আসবে তখন আর কিচ্ছু না, প্লেন শুধু সাদা জল, আর কোনো সার দিতে হবে না।
আর যারা মনে করছো সর্ষের খোল ভিজানোর টাইম নেই, সর্ষের খোল ভিজালে খুব একটা গন্ধ করে, 4-5 দিন পচলে সর্ষের খোলটা খুব গ্যাস করে, তারা কি করবে ডিএপি সারটা বেশ 4-5টা করে দানা এইভাবে করে সাইড দিয়ে জল দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো হয়। আর কিছু দিতে হবে না, ডিএপি দিলে পরে সর্ষের খোলটাও দিতে হবে না। তোমরা এইভাবে করো, পর্তুলিকা খুব ভালো হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, নমস্কার।